সম্প্রতি ইউরোপীয় সংসদ জার্মানি ও যুক্তরাজ্যের বিরুদ্ধে রাশিয়া ও চীনের গুপ্তচর বৃত্তির কয়েকটি অভিযোগ প্রকাশিত হয়েছে। এমন অবস্থায় আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে দেশ দুটির হস্তক্ষেপের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে ভাবছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। ইউরোপীয় সংসদের সদস্য ও তাদের কর্মীরা কাতার, মরক্কো ও মৌরিতানিয়ার কাছ থেকে অর্থ নিয়েছে বলে 2022 সালের ডিসেম্বরে খবর প্রকাশিত হয়েছিল। ইউরোপীয় সংসদের উপর এই তিন দেশের প্রভাব বিস্তারের চেষ্টায় এমন লেনদেনের অভিযোগ উঠেছে। লাটভিয়ার ইউরোপীয় সংসদ সদস্য টাটিয়ানা আশডোনাকো কয়েক বছর ধরে রুশ গোয়েন্দাদের সঙ্গে কাজ করছে বলে এবছরের শুরুতেই খবর প্রকাশিত হয়। গত মাসে চেক প্রজাতন্ত্র ভয়েস অব ইউরোপ নামের একটি নিউজ আউটলেটে নিষিদ্ধ হয়। তাদের কার্যক্রমে রাশিয়ার প্রভাব ছিল বলে অভিযোগ রয়েছে। এর কয়েকদিন পর বেলজিয়ামের প্রধানমন্ত্রী জানান, রুশ প্রোপাগান্ডা প্রচার করছে। ইউরোপীয় সাংসদদের অর্থ দিয়েছে রাশিয়া। আর চলতি সপ্তাহে জার্মানির উগ্র ডানপন্থী ইউরোপীয় সংসদ সদস্য ম্যাক্সিমিলিয়ান ক্রোহরের সহকারী জিয়ান জিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। জার্মানির নাগরিক জিয়ান জি চীনা গোয়েন্দাদের হয়ে কাজ করতেন বলে তদন্তকারীদের অভিযোগ রয়েছে। এদিকে এই সপ্তাহে জার্মানি ও যুক্তরাজ্যে গুপ্তচর বৃত্তির অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তারা চীনের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ রয়েছে। বেইজিং এই অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেনে হামলার পর প্রথমবার 11 মাসে 490 জন রুশ কূটনৈতিককে ইউর বিভিন্ন দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের বেশিরভাগই গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ করা হয়। 2023 সালের জানুয়ারিতে এসব তথ্য জানিয়েছে পোলিশ ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ইউর বেশিরভাগ সংস্থা ও ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। দেশটির প্রধানমন্ত্রী গত সপ্তাহে এক্সে লিখেছেন, আমরা যখন কথা বলছি তখনও ইউর নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ঘটে চলছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা আমাদের গণতন্ত্রকে ব্যাহত করতে চাইছে। গুপ্তচর ভিত্তি ঠেকাতে ইউরোপীয় সংসদ রাষ্ট্রগুলোর নিজস্ব কর্তৃপক্ষের তদন্তের উপর নির্ভর করে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউএর সংসদের একজন মুখপাত্র। এদিকে রাশিয়ার কার্যক্রমের প্রভাব কমাতে ইউর রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানো প্রয়োজন বলে এক চিঠিতে লিখেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী ক্রো এবং চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেটার ফিয়ালা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।